ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিড বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামের যখন ক্ষুধার যন্ত্রণায় খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও জাহান্নামের তলদেশে যাও। এক ধরনের ফলের চাষ করা হয়েছে, ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামী গলার ভিতরে দেবে। ফলটা খাওয়া মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। আল্লাহ এই ফল তো জাহান্নামীর ক্ষুধা মিটানোর জন্য দেয় নাই, দিয়েছে জাহান্নামী বান্দার শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যেই জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। আমার আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান, বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নেক আমল করা দরকার আছে না নাই? ওই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত কোটি কত লক্ষ বছর জাহান্নামে থাকবে, আর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিড বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীর চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীর যখন ক্ষুধার যন্ত্রণায় খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও জাহান্নামের তলদেশে যাও। এক ধরনের ফলের চাষ করা হয়েছে, ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামী গলার ভিতরে দেবে। ফলটা খাওয়া মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। আল্লাহ এই ফল তো জাহান্নামীর ক্ষুধা মিটানোর জন্য দেয় নাই, দিয়েছে জাহান্নামী বান্দার শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের ভিতরে এমন কোন জিনিস তৈরি করা হয় না যেই জিনিস জাহান্নামীকে একটু পরিমাণ শান্তি দিতে পারে। কারণ পুরো জাহান্নামটা যন্ত্রণার জায়গা, কষ্টের জায়গা, ভয়ঙ্কর একটা জায়গা। কত ধরনের শাস্তি দেবে, কত কোটি বছর পরে শাস্তির ধরনটা কেমন হবে সেটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। এ বাজান গো আমার, ওই কাঁটাযুক্ত ফল যখন গলার ভিতরে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না। আল্লাহ গো, এ কেমন ফল খাওয়াইতে দিলা। চিৎকার মারতে মারতে মনে করবে না গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। এইবার পানি পানি বলে তারা চিৎকার মারবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন, ভালো পানি তাদেরকে দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, সুন্দর পানির কোনো ব্যবস্থা থাকবে না। সেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা মিটাইতে পারে এমন সুস্বাদু সুন্দর পানি তাকে দেওয়া হবে না। কেন কেন দেওয়া হবে না? কারণ লোকটা জাহান্নামী।
জাহান্নামে ভালো পানি পাওয়া যায়? কথা কয় নাকি? জাহান্নামের ভিতরে কি দোকান আছে যে দোকান থেকে কিনে খাবেন? দুনিয়ার জেলখানায় গেলে ভালো মন্দ খাবার পাওয়া যায়, স্ত্রীও মাঝে মাঝে রান্না করে আপনারা খাওয়াইতে পারবে, আত্মীয় স্বজন দেখতে যায় টাকা দিতে পারবে, খাদ্য দিতে পারবে, মাঝে মাঝে জেলখানাতে যায় ফোনে কথা বলতে পারবে। দুনিয়ার জেলখানায় বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গরু জবাই করে খাওয়াইয়া দিবে, কিন্তু আল্লাহর জাহান্নামী বান্দাদের জন্য কোটি কোটি বছর থাকলেও এক বেলা ভালো খাবার জুটবে না। কথা কোন ঠিক না? এ বাজান, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, সুন্দর পানি দেওয়া হবে না, ভালো কিছু দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে না। তাদের পানি হিসাবে কি পরিবেশন করা হবে? আল্লাহ পরে স্পষ্ট করে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। মাজান গো, দেহে বড় বড় একটা জিনিস হয়, আর নাম কি? ফোড়া। কি কথা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন শোনেন, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায়া দিলে ভিতর থেকে মধু বের হয়, লেবুর রস কি বের হয়? পুষ। এক গ্লাস খাবেন 10,000 টাকা দেব, কেউ খাবেন? কথা কয় না কে? শুনে শরীরটা ঘিন ঘিন করতেছি, সি সি হুজুর কি বলেন? সি সি না, এইটাই জাহান্নামীদের খাদ্য। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আলেম আসলে এখানে আলেম বান্দা হুজুর কথা ঠিক আছে না? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। এই দুর্গন্ধওয়ালা জঘন্য বিষাক্ত পানিটাকে গরম করে খাদ্য হিসাবে খা। পানি চাইলি না, খা। পাওয়া মাত্রই যখন গলার ভিতরে দেবে পানি মনি কইরা, ওইটা যখন গলার ভিতরে দেবে, ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করার কারণে জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে। সরে কথা বুঝুন। কেউ যাবেন? কেউ যাবেন না? তাহলে ঘাড় বেঁকা করে ওই দিকে যাওয়া যাবে না, জমিতে না। ঘাড় বেঁকা করে দোকান খুলে বসে থাকলে হবে না। আজান হবে যখন দোকান বন্ধ হয়ে মসজিদে চলে যেতে হবে, তখন আজান হবে যখন ক্ষেত খামার পড়ে থাক, আগে নামাজ। বেটা মজা করো না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে জাহান্নামে আসছো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। কথা কয় না? 1 মিনিট থাকা যাবে জাহান্নামে? যে কথাগুলো শুনতেছি আমরা, কেউ থাকতে চাই নাকি? সর্বনিম্ন শাস্তি জাহান্নামের এক জোড়া জুতা, বাটা কোম্পানির অ্যাপেক্স কি লোটো লোটো কি দেবে? জাহান্নামীর আগুনের তৈরি করা স্যান্ডেল পায়ে দিয়ে থাকবেন, দেহের কোথাও আগুন লাগবে না, কিন্তু ওই পায়ে স্যান্ডেল পরার কারণে জাহান্নামীর পুরো দেহটা এত গরম হবে, মাথার মগজ টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, ধরে কর। আরে ওই জাহান্নামের প্রত্যেকটা জায়গা আগুন দিয়ে সাজানো আছে। কথা কয় না কে? খালি আগুন আর আগুন, আগুন আর আগুন। ওই জাহান্নামের আগুন যদি কারো দেহে একবার লেগে যায়, মনে হয় সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছাই করে ফেলে দেবে। মনে হবে ওই আগুন কলিজার ভিতর জ্বলতেছে। এত কষ্টের ওই আগুন। ওই জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন। জোরে কোন আমিন। আর বাঁচতে হলে নামাজ পড়তে হবে, বাঁচতে হলে আল্লাহর গোলামি করতে হবে, বাঁচতে হলে তাকওয়াবান হতে হবে, বাঁচতে হলে মুত্তাকি হতে হবে, বাঁচতে হলে খাঁটি মুমিন হওয়া লাগবে। বেনামাজি হয়ে বাঁচবো?